আটা ময়দা ছাড়াই মাত্র 1 কাপ সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন এই দুধ সরস পিঠা। বানানোটা খুবই সহজ আর খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি দুধ সরস পিঠা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিব। তারপর এখানে তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। এখানে আপনার ঘিটা দিয়ে কিন্তু সুজিটা ভেজে নিতে পারেন। তো তারপরে হালকা নেড়েচেড়ে চুলার আঁচটা লো রেখে আমি কিন্তু সুজিটা ভেজে নিব। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে 1 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। তারপর দিয়ে দিব এখানে পানি 2 কাপের মতো। আমি এখানে কিন্তু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে কাঁচা দুধটা দিয়েও কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি, তো আমি কিন্তু পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এক পর্যায়ে দেখবেন এইভাবে কড়ার গাঢ় থেকে কিন্তু সুজিটা ছেড়ে দিবে, তখন কিন্তু ডোটা হয়ে যাবে। সুজিটা নামিয়ে নিতে হবে। আমি এখন একটা প্লেটে সুজির ডোটা নামিয়ে নিচ্ছি। তারপর এখন আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। তারপর হালকা গরম থাকা অবস্থায় এই সুজির ডোটা কিন্তু ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। সুজিটা একটু গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে, তা না হলে সুজিটা ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে। তখন কিন্তু ভালো নরম না হলে পিঠাটা ভালো হবে না। তো আমি এখন ছোট ছোট করে লেচি কেটে এখন পিঠাটা বানিয়ে নিব। এভাবে হাতের তালুতে নিয়ে কিন্তু গোল গোল করে তারপর একটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নেব। এভাবে ঘুরে ঘুরে কিন্তু চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু এত সুন্দর ডিজাইন হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এটা কুকি কাটার দিয়েও কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন। তো যারা চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এভাবে করে আমি একটা কিন্তু বানিয়ে নিয়েছি। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা ডিজাইন করা কিন্তু খুবই সহজ। এভাবে হালকা একটু চাপ দিয়ে চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আমি এভাবে করে বাকি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তারপর একটা কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে তারপর পিঠাগুলো ওর ভিতরে দিয়ে দিব। এখন হাতে দিয়ে কিন্তু এভাবে একটু তেলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়া দিতে হবে। এখন কিন্তু পিঠাটা খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। একটু শক্ত হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে পিঠাটা উল্টে দিতে হবে। আমি এখন পিঠাগুলো সব উল্টে দিব। পিঠাটা যখন একটু বাদামি কালার মতো হয়ে যাবে তখন কিন্তু পিঠাটা না উঠায় নিব। পিঠাটা কিন্তু হয়ে গেছে, বেশি পিঠাটা ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরে রস ঢুকবে না। এখন দেখুন পিঠাটা কিন্তু বাদামি কালার মতো হয়ে গেছে। আমি পিঠাটা উঠিয়ে নিব। এখন একটা দুধের শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ মতো দুধ দিয়ে দিব। তারপরে 2টা এলাচ ফাটিয়ে দিব। এখন 1 কাপ চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত নেড়ে চেড়ে দিব। তারপর যখন দুধটা ফুটে আসবে তখন কিন্তু ভালো করে দুধটা জাল করে নিব আরও 5 মিনিট মতো। এখন আমি দুধটা জাল করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো ভেজাবো, তার জন্য এখানে আমি পিঠাগুলো সব দিয়ে দিব।
এই পিঠাটা কিন্তু 30 মিনিট মতো দুধে ভিজিয়ে রাখলে কিন্তু একদম ভিতরে রস ঢুকে টইটুম্বর হয়ে যাবে। এখানে আমি পিঠাটা 30 মিনিট মতো ঢেকে রাখছিলাম, তাতে দেখুন পিঠাটা কতটা ফুলে গেছে। এখন কিন্তু পিঠাটা আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন পিঠাটা এতটা নরম হয়েছে, ভিতরে একবার রস ঢুকে টইটুম্বর হয়ে গেছে। বাসায় একবার হলো এই পিঠাটা ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। তো আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।